ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিম বাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে এবং আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাদের সঙ্গে আমাদের যে পরিবেশ বান্ধব বিষয়গুলি আবহমানকাল ধরে হয়ে এসেছে তাকে বাঁচাতে হবে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম মুখ্য সচিবের নেতৃত্বে যে এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ। ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। আমি গতকাল রথযাত্রার প্রাক্কালে একটি অনুষ্ঠানে বলছিলাম মাননীয় ফরেস্টের সচিবকে যে 70টি বড় রথযাত্রার উৎসব হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তর, পুলিশ এবং হেলথের সাহায্যে সেবা ক্যাম্প করছে। সেখান থেকে গাছ বিতরণ করুন, ফলের গাছ দিন। তিনি আমাকে কথা দিয়েছেন। আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছি আপনারা ব্যাপকভাবে নারকেল গাছ বিতরণ করুন যাতে বজ্রপাতের হাত থেকে অনেক এলাকাকে আমরা রক্ষা করতে পারি। তারাও রাজি হয়েছেন। আমি সরকারের বাইরে সামাজিক সংগঠন, শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রফিট মেকিং কনসার্ন, কালকে আইওসির আধিকারিকরা এসেছিলেন, তারা বললেন এই বছর আমরা 10 লাখ গাছ লাগাবো। শুধু গাছ লাগালে হবে না। আমি আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে বলেছি, আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলাম। আমি গাছ লাগিয়ে 3 বছর মনিটরিং করতাম, তাতে অ্যাচিভমেন্ট আসতো 50%। 1000 গাছ লাগালে আলটিমেটলি 3 বছর পরে আমরা 500-550 গাছকে দাঁড় করাতে পারতাম। তাই শুধু গাছ লাগালে হবে না, মিনিমাম 2 বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে। আসুন দূষণমুক্ত পশ্চিমবঙ্গ, পরিবেশ বান্ধব পশ্চিমবঙ্গ, এই অপরূপ সবুজ অরণ্য সুন্দর পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলি। আগামী 2রা অক্টোবর আমাদের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আমাকে কথা দিয়েছেন বক্সারে আরেকটি প্রোগ্রাম হবে এবং আরো অনেক কর্মসূচি আমরা নেব যা ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পৃক্ত। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবারের অরণ্য সপ্তাহ অত্যন্ত আমাদের কাছে শুধু প্রাসঙ্গিক নয়, একটা ভালো সুখকর অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হবে। আমি আজকের এই অরণ্য সপ্তাহের সূচনা লগ্নে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারেন আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো, আমরা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতো অত বড় রাজ্য নই, আমরাও কেন বলতে পারবো না, আমরাও 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো। জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানাবো, কেন্দ্রের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি এত ব্যস্ততম মানুষ, তিনি ঘোষণা করেছেন তার আহমেদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি এই বর্ষে 1,20,00,000 গাছ লাগাবেন এবং 2 বছর ধরে নার্সিং করবেন। আমাদের একজন পঞ্চায়েত পুরসভার মেম্বার, তিনি কেন বলবেন না আমি 1000 গাছ লাগাবো? কেন একজন বিধায়ক বলবেন না যে আমি 1 লক্ষ গাছ লাগাবো? কেন একজন সাংসদ বলবেন না আমার 7টা বিধানসভা আছে, আমিও 7 লক্ষ গাছ লাগাবো? আসুন এই সুস্থ প্রতিযোগিতা করে পশ্চিমবঙ্গকে অরণ্যময় গড়ে তুলি।
আমরা যখন আকাশপথে প্লেনে চড়ি, নির্বাচনের সময় বা সরকারি কাজে হেলিকপ্টারে উড়ি, আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে, যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না।